নমস্কার বন্ধুরা। তো আশা আশা করছি আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তো ভোর হলেই কিন্তু রাত পোহালেই কিন্তু আমাদের বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো কবে এবং বিশ্বকর্মা পুজোতে কী কী লাগে, পূজা পদ্ধতি কী এবং যাদের ব্যবসা ভালো চলে না তারা কি করবেন যেন ব্যবসা যেন ভালো হয়। তো সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো বিশ্বকর্মা পুজো 2024-এ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বলা হচ্ছে যে 16ই সেপ্টেম্বর সোমবার হচ্ছে 31শে ভাদ্র। ভাদ্র শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে বেলা 3:11 এবং এদিকে আবার আরও একটি মত বলা হচ্ছে যে 16ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:29 কন্যা রাশিতে প্রবেশ করছেন সূর্য। সেই কারণে পরের দিন 17ই সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো 2024 সালে যে বিশ্বকর্মা পুজো তিথি নিয়ে গুপ্তপেশ পঞ্জিকার মত বলছে যে 31শে ভাদ্র পড়েছে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। তিথি ভাদ্র শুক্লপক্ষের চতুর্দশী বেলা 11:45 পর্যন্ত থাকবে। মঙ্গলবারই শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো রয়েছে বলে মত গুপ্তপ্রেস পঞ্জিকার। তো পঞ্জিকার মত অনুসরণ করে এটাই। তো এবং এই বিশ্বকর্মা পুজোতে যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন পূজা অর্চনার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পূজা হলো কিন্তু বিশ্বকর্মা পুজো। তিনি বিভিন্ন জায়গায় পূজিত হয়ে থাকেন, বাড়িতেও অনেকে পূজা করে থাকেন। তাছাড়া যেখানে কোনো কিছু সৃষ্টি হয়, তৈরি হয় অথবা অর্থাৎ যেখানে কলকারখানা, মেশিনপত্র সব কিছুতেই তিনি পূজিত হয়ে আসছেন। বিশ্বাস করা যায় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগে স্বর্গ, ত্রেতা যুগে লঙ্কা, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। এমনকি সুদামাপুরীও ভগবান বিশ্বকর্মার হাতেই নির্মাণ হয়েছিল। বিশ্বকর্মা পুজো যে কোনো সৃষ্টি মানে সেখানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়, কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা। সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয়। তাছাড়া অনেকেরই কাছে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসেবেও পরিচিত। শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। কাহিনী অনুসারে জানা যায় যে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন সেই বিশ্বকর্মা। এই পুজোর দিন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিরও পূজা করা হয়। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। তিনি হলেন সকল কিছুর সৃষ্টিকর্তা। সকল দেবতার প্রসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতাও তিনি করেছিলেন। বিশ্বকর্মার স্বরূপ হিসেবে জানা যায় যে তার 4টি হাত, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস এবং অপর হাতে থাকা একটি যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী, তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। বৃহস্পতিবার ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। আর বিশ্ব ঠাকুরের বাহন হলো হাতি। শ্রী বিশ্বকর্মা তৈরি করেছিলেন বিশ্বের সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের যন্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতি। এছাড়া স্বীকৃত ক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও কিন্তু নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তবে এখনকার ভাষায় এক কথায় বলা যেতে পারে তিনি হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি বেশ বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান। নতুন কিছু তৈরির কারখানাতে অথবা কোনো যন্ত্রপাতিতে বিশ্বকর্মা পূজা করে তার আশীর্বাদ নিয়ে সেই শিল্পকলাকে, সেই সৃষ্টিকে আরও বাড়িয়ে তোলার প্রার্থনা করা হয়। বিশ্বকর্মা পুজোর উপকরণ: যদি পুরোহিত দিয়ে পুজো করতে চান তাহলে পুরোহিত বরণ 1 সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ঘট 1টা, পঞ্চপল্লব, কুণ্ডহারি 1টি, তেকাঠা 1টি, দর্পণ 4টি, তীর, ঘট, গামছা, বরণডালা, শীষযুক্ত ডাব 1টি, একসারা আতপ চাল, পুষ্প অথবা ফুল, দুর্বা ঘাস, তুলসী পাতা, ধূপ, ধূনা, প্রদীপ, বিশ্বকর্মা ধুতি 1টি, আসন আঙ্গরীয় 1টি, মধু পর্কের বাটি, ঘি, দই, মধু, নৈবেদ্য 1টি, কোচা ফলের নৈবেদ্য 1টি, চন্দ্রমালা 1টি,
ফুলের মালা একটি, থালা একটি, ঘটি একটি, পানের মশলা, খোড়কে বালি, কাঠ, গাওয়া ঘি 1 পোয়া, পুণ্যপাত্র একটি, আরতি এবং দক্ষিণা। পূজা পদ্ধতি: অনেকেই ঘরোয়াভাবে পুজো করে থাকেন, আবার অনেকেই পুরোহিত ডেকে থাকেন, আবার অনেকেই পুরোহিত ডাকেন না। তবে সেক্ষেত্রে আপনি নিজেই ভক্তি ভরে, নিষ্ঠা ভরে এই পূজা করতে পারেন। বিশ্বকর্মা পূজার দিন দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পূজা করার জন্য আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চললে এই পূজা সম্পন্ন করতে পারবেন। এই দিনে কলকারখানার মেশিনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। লোহার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার না করাই শুভ। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান বিষ্ণু এবং বিশ্বকর্মার মূর্তির পূজা করতে হয়। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরতে হবে। তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে। এরপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলিকে একে একে সাজিয়ে নিতে হবে। সেই উপকরণগুলির মধ্যে রয়েছে, যেমন ধরুন, গঙ্গা জল দিয়ে ঘট ভরা, ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে। তারপর ঘট পাত্রটি যদি মাটির হয়, তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বেড়ের উপরে রাখতে হবে। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে। যদি পারেন তাহলে চালের গুঁড়োর আলপনাও দিতে পারেন। তারপরে আতপ চালে নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো করতে শুরু করতে হবে। বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মাকে উভয়কে পুজো করলে পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন। বিশ্বকর্মা পূজার নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজা পদ্ধতি এবং মন্ত্র উচ্চারণ জানতে হবে সঠিকভাবে। হোমযজ্ঞ করার পর আরতি করতে হয়। ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হয়। পূজা সম্পূর্ণ হলে পূজার প্রসাদ বিতরণ করতে পারেন সকলের মধ্যে, সেখানে স্বাগত সকল ভক্তগণের মধ্যে। এবং বিশ্বকর্মা পুজো করলে কী কী শুভ ফল লাভ করা যায়? পূজার প্রতিটি যেমন গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, তেমনি বিশ্বকর্মা পুজোরও রয়েছে বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য। যে বিশ্বাস করা যায় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত, সত্যযুগে স্বর্গ, ত্রেতাযুগে লঙ্কা, দ্বাপর যুগে দ্বারকা নগরী এবং কলিযুগের হস্তিনাপুরে প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি যে শিল্পের সঙ্গে জড়িত, যেমন ধরুন কারিগর, ব্যবসায়ী হিসেবে সকলে এই দেবতাকে পূজা করে থাকেন। তার কাছে প্রার্থনা চেয়ে থাকেন তার ব্যবসার উন্নতির জন্য। সকল মেশিনপত্র যন্ত্রপাতি ভালো থাকে সেভাবে প্রার্থনা করা হয়। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিন শিল্প এবং কারখানায় মেশিনের পূজা করা হয়। এর ফলেই যে মেশিন থেকে যে উৎপন্ন যে কোনো সৃষ্টি অথবা কোনো কিছু তৈরি করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আপনি যদি এই বিশেষ ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে অবশ্যই এই পূজা করতে হবে এবং এর ফলে আপনার কর্মজীবন খুব সুন্দর হবে বলে মনে করা হয়। অর্থাৎ এবং যাদের এই দিন যাদের ব্যবসা ভালো যাচ্ছে না, অর্থাৎ ব্যবসা মন্দা চলছে, তো তারা বিশ্বকর্মা পুজোর দিনে তার মাথা থেকে লবণের একটা থলি অথবা প্যাকেট 7 বার ঘুরিয়ে কোনো দুস্থ বা অভাবী মানুষকে যদি দান করেন, তাহলে কিন্তু ব্যবসা কিন্তু খুব ভালোভাবে যাবে। আর যারা পুজো করতে পারছেনই না, তারা কিন্তু সেই দিন বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি বা কোনো মেশিন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মধ্যে ফুল বেলপাতা সিঁদুর লাগিয়ে দিলেও চলবে। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যেমন জয় বিশ্বকর্মার জয়, তো কমেন্টে কিন্তু লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।